দেখো বন্ধুরা, তোমাদের আইটিআই কলেজ যে এই মাসেই শুরু হয়ে যাবে তার কিন্তু নোটিশ অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো তোমরা তাহলে এখন বলতে পারবে যে দাদা তাহলে কি আর কোনো কাউন্সেলিং হবে না? ক্লাস যেহেতু শুরু হয়ে যাচ্ছে তাহলে তো কাউন্সেলিং হওয়ার কোনো আর প্রশ্ন উঠছে না। তো ব্যাপারটা সমস্ত জিনিসটা আমি ডিসকাস করবো, কবে থেকে ক্লাস চালু হচ্ছে, কী কী তোমাদের জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য, কলেজ যেতে হবে কি না, সমস্ত জিনিসটা তোমাদের আজ ডিসকাস করবো। আমি দিবাকর আর ডিকে এডুকেশন চ্যানেল তোমাদের সকলকে স্বাগত বন্ধু। আর একবার মহা সপ্তমীর সকলকে শুভেচ্ছা, সবার পুজো ভালো কাটুক এই আশা রাখি। আর যা যা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ। যা যা চ্যানেল এখন মধ্যে সাবস্ক্রাইব করুনি তাদের একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এখনই। চলো দেরি না করে ভিডিওটা শুরু করে নিয়ে যাক। দেখো এখানে যেটা তোমাদের নিয়ে আলোচনা করবো, দেখো নিচের দিকে দেখো নোটিস কল করে দেখো, গাইডলাইন ফর স্টার্টিং অফ ফিজিক্যালি ক্লাস অফ নিউ সেশন। আচ্ছা, ডাউনলোড করলাম, করে দেখো পুরোপুরি কী বলা আছে বুঝিয়ে আমাদের ব্যাখ্যা করবো। হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সমস্ত জিনিসটা কিন্তু কেয়ারফুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেননা তোমরা কিছু জিনিসটা দেখে প্রচুর পরিমাণে কমেন্ট করো যে দাদা এইটা তো বুঝতে পারছি না, ওটা কী লাগবে। আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের করে। ভালো করে দেখো, থ্রুলি দেখো প্রথম থেকে কী বলতে চাইছি, ভালো করে ব্যাপারগুলো শোনো, আশা করি তোমরা সমস্ত জিনিসটাই বুঝতে পারবে কীভাবে বোঝাবো। তো দেখো কী বলা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলবো। দেখো এখানে বলা আছে প্রথমে আমাদের কারিগরি ভবন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে পেজে একটা নোটিশ দিয়েছে। এখানে বলা হয়েছে দেখো তোমাদের 4th পেজে যে অ্যাডমিশান ছিল সেটা 11 তারিখে, অর্থাৎ গতকাল তোমাদের লাস্ট ডেট চলে গেছে। দেখো এখানে পরিষ্কার দেওয়া আছে 11 তারিখে তোমাদের লাস্ট ডেট চলে গেছে অলরেডি। তো এবার থেকে যেহেতু কলেজ শুরু হবে, কবে থেকে কলেজ শুরু হবে সেটাও বলা আছে। দেখো দেখো কলেজ কবে শুরু হবে দেওয়া আছে, দেখো এখানে পুরোপুরি দেওয়া আছে 25 তারিখ, যেটা ইম্পর্টেন্ট একটা তোমাদের তারিখ, সেটা যে 25 তারিখ তোমাদের কিন্তু কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে ফিজিক্যালি। তো তোমাদের সকলের যে কোশ্চেন ছিল তারা কবে থেকে ক্লাস স্টার্ট হবে, 4টে কাউন্সেলিং তো হয়ে গেল, কবে থেকে ক্লাস চালু হবে। তো তোমরা সকলেই বলে দিলাম 25শে অক্টোবর তোমাদের কিন্তু কলেজ অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। এবার দেখো যেটা তোমাদের বলার, তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ই গ্রুপের জন্য কী নিতে হবে, এম গ্রুপের জন্য কী নিতে হবে, সমস্ত জিনিসটা বলা আছে। রেগুলার ক্লাসে দেখো এক একটা আমি যেটা তোমাদের দেখাচ্ছি, এই এক একটা ভালো করে দেখো। রেগুলার ক্লাস ফর দ্য নিউলি অ্যাডমিটেড ট্রেনিং মানে যেখানে তোমাদের শিক্ষার্থীকে বোঝাচ্ছে, বোঝা গেল। উইল স্টার্ট অন অ্যান্ড ফ্রম 25, অর্থাৎ 25 থেকে তোমাদের 25 অক্টোবর থেকে তোমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো যেটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ই গ্রুপের জন্য। ই গ্রুপের জন্য কী বলা আছে দেখো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফাইনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। তো প্রথমে কী কী লাগছে তোমাদের 1 নম্বর লাগছে তোমাদের যে মার্কশিট, তোমাদের যে কী লাগছে বললাম, তোমাদের মার্কশিট লাগছে অ্যান্ড সার্টিফিকেট লাগছে। কিসের না, ক্লাস 8-এর। তোমাদের ইগ্রুপে তাহলে কী লাগছে, মার্কশিট লাগছে অ্যান্ড সার্টিফিকেট লাগছে ক্লাস 8-এর। তো অনেক কিন্তু 10 পর্যন্ত পড়ো কিংবা 9 পর্যন্ত পড়ে হয়তো কোনো কারণে হয়তো ছেড়ে দিয়েছো স্কুল, তখন তোমরা কোথা থেকে তোমরা হয়তো মার্কশিট তোমাদের যা আছে কিন্তু সার্টিফিকেট নেই, তখন তোমরা যেখান থেকে তোমরা পাস করেছো ক্লাস 8 সেখানে গিয়ে হেডমাস্টার থেকে কথা বললে অবশ্যই কিন্তু সার্টিফিকেট তোমরা জোগাড় করে নিতে পারবে। ক্লিয়ার? 2 নম্বর দেখো কী বলেছেন, সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট ফর যদি তোমরা SC ST বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কিছু তোমাদের ক্যান্ডিডেট হও, তা কিন্তু কপি তোমার জোগাড় করতে হবে। ওকে, তার অ্যাটেস্টেড কপি তোমাদের জেরক্স করে দিতে হবে। ক্লিয়ার? 3 নম্বর দেখো, 3 নম্বর বলা আছে তোমাদের যে 3 নম্বর বলা আছে দেখো 3 কপি অফ রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের 3টে তোমাদের রিসেন্ট কপি চাই ফটো। বুঝে গেল? 4 নম্বর কী লাগছে, 4 নম্বর ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে তোমাদের দেখা হচ্ছে দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড। তোমাদের আধার কার্ডে তোমাদের নিজেদের অ্যাটেস্টেড করে তোমাদের লাগছে জেরক্স। ওকে, ভিটিসি কোটা ক্যান্ডিডেট, ভিটিসি কোটা ক্যান্ডিডেট মানে হচ্ছে তোমার যেটা ভোকেশনাল কোটার মধ্যে তোমার অন্তর্গত তাদের জন্য লাগছে ভিটিসি কোটা। ওকে, আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস 6 নম্বরটা দেখো তোমাদের বলেছে কি, 6 নম্বরটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের অবশ্যই জোগাড় করতে হবে উইদিন 25। তোমার যেদিকে তোমার দেখা হবে তোমাদের অবশ্যই কিন্তু মেডিকেল সার্টিফিকেট জোগাড় করতে হবে। কোথা থেকে মেডিকেল সার্টিফিকেটটা পাবে অবশ্যই বলা আছে দেখো এখানে যে তোমাদের সব কিন্তু তোমার ডক্টর থেকে তুমি পাবে না, তোমরা এইটা জোগাড় করতে পারবে MBBS অ্যান্ড BHMS ডিগ্রি প্রাপ্ত
তোমরা এটা সবচেয়ে ভালো, তোমাদের স্থানীয় যদি তোমাদের হসপিটাল থাকে সেখান থেকে কিন্তু করে নিতে পারবে। আমি কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেটের ডাউনলোড কপির লিঙ্ক নিচে দিয়ে দেবো, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে। বোঝা গেল? এটা কিন্তু তোমরা অবশ্যই জোগাড় করে রাখো এখনই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? হয়তো তোমাদের দেখবে যদি দেখো বন্ধুরা, এম গ্রুপের জন্য কী করা হয়েছে দেখো, বলা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট লাইক এজ প্রুফ, অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক এক্সামের মার্কশিট। যেটা ই গ্রুপের বলা ছিল 8 ক্লাসের তোমাদের মার্কশিট আর সার্টিফিকেট। এখানে বলা হচ্ছে তোমাদের এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, আর লাগছে মার্কশিট। ওকে, এগুলো লাগছে। আচ্ছা, 2 নম্বর লাগছে তোমাদের কি, 2 নম্বরে লাগছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ এসসি। তোমরা যেটা সকলেই জানো, তোমাদের যদি SC ST হও বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, তার সার্টিফিকেট তোমাদের লাগছে জেরক্স করে, তাকে নিজস্ব একটা তোমাদের অ্যাটেস্টেড করতে হবে। 3 নম্বর লাগছে তোমাদের 3 কপিস অফ রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটো। তোমাদের 3টে রিসেন্ট কালার সাইজ ফটো তোমাদের লাগছে। আচ্ছা, 4 নম্বর যদি তোমরা VTS কোটা হও, অর্থাৎ তোমরা যদি ভোকেশনাল কোর্স করেছিল কোনো, তার সার্টিফিকেট লাগতে পারে, যদি তোমরা দাও, যদি কোটায় তুমি ভর্তি হয়েছো, অ্যাপ্লিকেশান করেছো। আর 6 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দুটোরই লাগবে, ই গ্রুপের জন্য লাগবে, এম গ্রুপের জন্য লাগবে, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল সার্টিফিকেট লাগবে, সেটা তোমরা পাবে। আমি আগে বারবার বলছি, তোমরা যেটা পাবে সেটা হচ্ছে MBBS আর BHMS, থেকে তোমরা এটা পাচ্ছ, সার্টিফিকেট পাচ্ছ। ওকে, আচ্ছা, এইটা তোমরা কিন্তু শুধুমাত্র ওই যেই ফর্মেট তোমাদের দেওয়া আছে সেই ফর্মেটে কিন্তু করতে হবে, অন্য ফর্মেটে কিন্তু হবে না। বোঝা গেল? আচ্ছা, এখানে বলা আছে তোমাদের যে যেগুলো তোমার অ্যালাইনমেন্ট দেওয়া আছে, ইফ এ পার্টিকুলার ক্যান্ডিডেট এনি ইনফরমেশান প্রিন্টেড ইন অ্যালাইনমেন্ট লেটার ইজ ফাউন্ড রং। আচ্ছা, এখানে আমি তোমাদের ডিটেলসে কিছু বলছি না, যেটাকে আমি পড়েছি সমস্ত জিনিস পড়ে তোমাদের ব্যাখ্যা করছি ব্যাপারটা। যদি তোমরা যে জিনিসগুলো দিয়েছো, যে তথ্যগুলো, সেই তথ্যগুলি কোনো কাজ যদি রং হয়, তাহলে ইমিডিয়েটলি কিন্তু তোমাদের হেডমাস্টার অর্থাৎ কলেজের যে প্রিন্সিপাল বলতে পারো, সে কিন্তু সেইগুলো রিজেক্টেড করে দিতে পারে সঙ্গে সঙ্গে। তো এইটাতে কিন্তু সেরকম দায়িত্ব নেই, তুমি তোমাদের SC ST সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের যদি নাম ভুল থাকে, সমস্ত জিনিসটা তোমার ডকুমেন্টগুলো ভালো করে আগে ভেরিফাই করে নিয়ে তারপরে কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ করবে। এবং মেডিকেল সার্টিফিকেট যে ডাক্তার থেকে করবে তার জন্য অবশ্যই সে MBBS হয়, অন্য কোনো ডাক্তার থেকে করার ঝুঁকি কিন্তু একদমই নিও না। কারণ বলাই আছে পুরো ক্লিয়ারলি, যদি কোনো তথ্য যদি খারাপ হয় বা 2 নম্বরই হয়ে থাকে বলতে পারো কথা, সেটা কিন্তু অবশ্যই রিজেক্টেড হয়ে যাবে, পুরোপুরি ক্লিয়ারলি বলা আছে। তাই কোনো প্রকার ঝুঁকি নিয়ে সমস্ত জিনিস তথ্যটা বিচার করে নিয়ে তবে কিন্তু কলেজে গিয়ে জমা দেবে। আর একটা কথা তোমাদের বললাম, 25 তারিখে তোমাদের কলেজ স্টার্ট হচ্ছে, তার মধ্যে কিন্তু তোমাদের যত জিনিস তথ্য জেরক্স করা, তোমাদের ডাক্তার থেকে সার্টিফিকেট নেওয়া, কিন্তু সব কিছু জিনিস তথ্য অবশ্যই কিন্তু তৈরি করে রেখে দাও, ইমিডিয়েটলি কিন্তু কলেজ থেকে ডাক পড়বে। বোঝা গেল? আর যেটুকুই, নেক্সট আপডেটের জন্য দেখা হচ্ছে পরের দিন।